এবং অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আমি গণশক্তি সভাকে অভিনন্দন জানাচ্ছি দেশ এবং জাতির এই ক্রান্তিকালে এই সময়োচিত আলোচনা সভার আয়োজন করার জন্য। আমি তার আগে ছোট্ট একটি কথা বলছি। মুজিব ভাই যেটা বলে গেছেন, বিপ্লব আর গণ অভ্যুত্থানের মধ্যে বিশাল পার্থক্য আছে। একটি দেশে বিপ্লব হয়, বিপ্লবের পর সমাজ পরিবর্তন হয়। যেখানে সমাজ পরিবর্তন হয়, মানুষের জীবনধারা পরিবর্তন হয়, সেটাকে বলে বিপ্লব। আর অভ্যুত্থান, গণ অভ্যুত্থানের মাধ্যমে শুধু একটি চেয়ারের পরিবর্তন হয়, সেখানে সমাজ পরিবর্তন হয় না। আমরা সেদিনে বিপ্লব বলবো যেদিনে আমরা এই দেশের মানুষকে পরিবর্তন করতে পারবো, সমাজকে পরিবর্তন করতে পারবো, শুধু চেয়ারের পরিবর্তন নয়। আমরা সেই দিনের অপেক্ষায় থাকবো। বিপ্লবের, গণ অভ্যুত্থানের পরে হয়তো কোনোদিন বিপ্লব হবে, যে বিপ্লবের মাধ্যমে দেশের মানুষ একটি সুষ্ঠু সমাজ ব্যবস্থা পাবে। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই সময়োচিত আলোচনা সভাটা আরও আগে হওয়া উচিত ছিল। তার কারণটা হলো, অপপ্রচার শুধু আজকে নয়, আমাদের প্রতিবেশী দেশটি বহু বছর ধরে নানাভাবে এদেশে অপপ্রচার চালিয়ে আসছে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দিই। পীরগঞ্জে ওসি ছিল হিন্দু, এসপি ছিলেন হিন্দু, রংপুর রেঞ্জের ডিআইজি ছিলেন হিন্দু। তারপরেও সেখানে মন্দিরে দেবীর নিচে কোরআন শরীফ রেখে দেওয়া হয়। কেন দেওয়া হয়েছিল? তখন আমাদের পররাষ্ট্রনীতি একটু চায়নার দিকে ঝুঁকে গেছিল। তখন হাসিনা সরকারকে বিব্রত করার জন্য এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল। এইভাবে গত 15 বছরে বহু নাটক এবং অভিনয় আমরা দেখেছি, কিন্তু সে সময় সরকারি পক্ষ থেকে এগুলোর কোনো প্রতিবাদ জানানো হয়নি। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এগুলো বের করা হয়নি। প্রশাসন অনেকে জানতেন কিভাবে ঘটছে, কারা ঘটিয়েছে, কেন ঘটিয়েছে, কিন্তু সে ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। যার দরুন আজকে যখন একটা ব্যাপক পরিবর্তন দেশের মাটিতে এসে গেল, এটাকে ঠেকানোর জন্য অপপ্রচার